নমস্কার। আর প্রতিদিনই আমরা গ্রামে গঞ্জে ঢুকে যাই। আজকের এই একটি গ্রামে ঢুকলাম, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রাম পঞ্চায়েতের যেখানে বর্তমান সরকার বলছে আমাদের পাড়া আমাদের সমাধান, কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান কোথায়, নিশ্চয়ই আজকে সেই চিত্র দেখাবো। এখানকার মানুষের কি অভিযোগ, তারা দীর্ঘদিন এখানে বসবাস করে রয়েছেন, কিন্তু তাদের সমস্যা আর সেই সমস্যার কথা আজকে তুলে ধরবো আপনাদের কাছে। চলুন প্রথমে আগে দেখাই এখানকার যে রাস্তা রয়েছে, সেই রাস্তার ছবিটা আগে প্রথমে দেখাই। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে ঢুকবো। এটা রিপুজি কলোনি, 120 নম্বর বুথ নতুন হয়েছে। তবে যাই হোক, আমরা এই রাস্তায় যারা বসবাস করে আছেন, অর্থাৎ এই জায়গায় যারা বসবাস করে আছেন তাদের সঙ্গে কথা হবে। এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, তো তার আগে আমরা পৌঁছে গেলাম এই জায়গাতে। আর এই জায়গার চিত্রটা দেখাবো, এখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো, তারা কেমন রয়েছে, তাদের এই মুহূর্তে তাদের কি অভিযোগ রয়েছে নিশ্চয়ই আপনাদের শোনাবো। তবে আমরা ধীরে ধীরে দেখাই। এই হচ্ছে বাড়ি, আর এই বাড়ির আশেপাশে রয়েছে রাস্তা, আর সেই রাস্তার উপরে জমা জল। আর এই জমা জলে তাদের বাড়ি থেকে বেরোতে হয়। একটা বাড়ি দেখাই, এই বাড়িটা একটু দেখুন, বাড়িটা দেখাই। দিদি, কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা জলের সমস্যায় বাঁচি না। 40টা বছর এই ধরে ভেঙে চুরে গেছে, কিছু সরকারি সাহায্য তো পাচ্ছি না, এর ভিতরে থাকতে হয়। আমাদের তো রুগী নিয়ে, ক্যান্সার রুগী নিয়ে সেই ঘুরতে হয় হসপিটালে, এই তো অসহায় আছি। সরকার এই যে জল যে জমা হচ্ছে, এই জল বেরোনোর ব্যবস্থা কি করে সরকার? ওই দেখি তো না, কোথায় কিছু বেরানো, শুধু বলেই যায়। ভোট আসলে তারপর আর কোনো সারা শব্দ থাকে। এখানকার যিনি মেম্বার রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন? সবার সঙ্গে যোগাযোগ, অঞ্চলে গিয়েছি, কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না আমাদের, এই কষ্ট করছি আর কি। কি নাম আপনার? আমার নাম বিজয় লক্ষ্মী দাস। তো এই অবস্থায় থাকতে হয়। হ্যাঁ, আপনাকে দেখাবো, আমি আমার যে ক্যামেরা ধরে রেখেছে ওনাকে বলবো যে আপনি কথা না বলে বাড়িটা দেখান, যে বাড়িটার পরিস্থিতি এটা দেখান। এই হচ্ছে বাড়ি, আর এটা রিপুজি কলোনি, 120 নম্বর বুথ নতুন হয়েছে। তবে এই যে রাস্তায় যারা চলাফেরা করছে তাদের সঙ্গে নিশ্চয়ই দেখাবো তারা কেন এই অবস্থায় থাকবে, যেখানে রাজ্যের সরকার বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান। কিন্তু এই যে এলাকার মানুষ এবং মহিলারা যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে যখন কথা হবে, তাদের সঙ্গে কথা বলে পরিষ্কার করে দেওয়া আজকের যে আমাদের পাড়ার মধ্যে কতটা সমাধান হয়েছে তারাই বলতে পারবে কতটা সমাধান হয়েছে। আমার এখানে বাড়ি না। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানে সমাধান বলতে এই তো দেখেন অবস্থা, এখানে কোনো সমাধান হয় না, খালি ওই প্রতিশ্রুতি তামাই সরি, এছাড়া কোনো কাজকর্ম। কত পরিবার বসবাস করে এখানে? এখানে 100 কতটা ফ্যামিলি আছে এই বিদ্যার ভিতরে। কিন্তু এই সমস্যাটা কতদিন ধরে রয়েছে? এরা মনে হয় 40 বছর ধরে নেই করে 40 বছর। এখানে যিনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে? সবার সঙ্গে কথা হয় ওই ভোটের সময়। এখন এই যে কোন গ্রাম পঞ্চায়েত এটা? অক্ষয়নগর রিপুজি কলোনি, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। কি নাম আপনার? জগদীশ দাস। অর্থাৎ বোঝা গেল এই যে গ্রাম, এই গ্রামের মধ্যে যখন ঢুকে পড়লাম, তারপরে এই যে মহিলারা যারা জলে দাঁড়িয়ে রয়েছে তাদের ছবিটা দেখাতে বলবো। যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে বারবার বলছি যে আপনি ছবিগুলো দেখান, যেহেতু রাজ্য সরকার একটা কথা বলেছে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান। তো এই পাড়ার মহিলারা তারা কিন্তু ইতিমধ্যে সেই যে জলের উপরে দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিটা যেমন দেখাবো, প্রথমে দেখিয়েছি একটা বাড়ির অবস্থা, তারপরে ধীরে ধীরে এগোবো। দাদা আমাদের এদিকে দাঁড়ান, ঘুরুন। বলছি যে এই যে রিপুজি কলোনি, এটা কোন গ্রাম পঞ্চায়েত? স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। এখানে মোট কত বসবাস, আপনারা কতজন বসবাস করেন? এটা টোটাল ঘর আছে 70টা ঘর আছে। তো এই জায়গার সমস্যা কি আপনাদের? সমস্যা এখানে জল নিকাশি হয় না, তারপরে রাস্তায় শুধু ওই ভোট এলে তখন বলে কোনো রকম করে দেয়, যার যার নিজের পয়সা দিয়ে মাটি ফেলতে হয়, যার যার নিজের ঘরের সামনে নিজেরা করতে হয়। এখানে দেবে বলে এই আগের বারে ভোটের সময় কোনো রকম এই ছাই ফাই ফেলেছে, তারপরে আর আসে না। ভোট হয়ে গেছে তারপর আর আসে না। এই সমস্যা কতদিন? এটা 30-35 বছর। তো এই রাজ্য সরকার এই মুহূর্তে ঘোষণা করেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান। আপনাদের কি সমাধান হচ্ছে? না, কোনো সমাধান এখনো হয় না, এখনো কোনো সমাধান হয় না। আপনার এলাকায় মেম্বার বা প্রধান এসেছিলেন? এইবারে দেখিনি, এইবারে অনেক দিন হয়েছে আমি দেখিনি। কি নাম আপনার? আমার নাম শম্ভু দাস। আপনার বাড়ি কি এখানে? এখানে।
অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাতে এসে পরিষ্কার করে দিচ্ছি, এক একটা করে আপনাদের দেখাচ্ছি ছবিগুলো। আমার যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে বলবো যে এই ছবিটা, এই চিত্রটা দেখান। এই যে মহিলারা যারা জলে থেকে, এই যে বাড়ি থেকে বেরোতে গেলেই জল, সেই জলের ছবিটা দেখান। আর মহিলাদের কি সমস্যা হয় এদিকে করুন। আমার তো অনেক রকমই সমস্যা, যেতে আসতে অসুবিধা হচ্ছে, বাচ্চাদের স্কুল যেতে পারছে না, হেভি অসুবিধা হয় এখানে। এই জায়গাতে যারা স্থানীয় দায়িত্ব রয়েছেন তারা এসেছিলেন? তারা তো আসে, দেখে চলে যায়, বলে হ্যাঁ প্রতিশ্রুতি দেয় হবে হবে, তারপর তার কোনো ই হয় না। তো এখানে গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত? এটা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। তো প্রধান জানে? হ্যাঁ, প্রধানও জানে, সব দেখে গেছে, মেপে গেছে, সবকিছুই হয়েছে। এমনকি বিডিও অফিস দিয়ে এসেও দেখে গেছে, তখন তো আরো বেশি জল ছিল। এটা কত বছরের সমস্যা? এটা তো 30-40 বছর হবে। এখনো আপনার তো বিয়ে এতদিন হয়নি? না, আমার বিয়ে হয়েছে 13 বছর হয়। আপনি কি শাশুড়ির মুখ থেকে শুনলেন না শ্বশুরের মুখ থেকে শুনলেন? হ্যাঁ, আমার শাশুড়ি আছে, শাশুড়ির মুখ থেকেই শুনেছি। কি নাম আপনার? আমার নাম মধুমিতা দাস। চলুন এগোই। দিদি আপনি তো এখানে বসবাস করেন? আপনি এখানে করেন তো? এই তো চলুন আমরা একটু জলে যেতে যেতে দেখাই। আমি জেনে আমার ক্যামেরা ধরে আছে ওনাকেই বলি একটু এই জলটা যে সত্যি তাদের যে সমস্যা, সেই সমস্যা যে আপনি দেখেই বুঝতে পারছেন। আমিও কিন্তু এই জলে, আর এই তো নোংরা জল, এই নোংরা জলেই আপনাকে যেতে হবে। কারণ যে পরিস্থিতি এখানকার মানুষজন যেভাবে থাকেন, তাদের অভিযোগের কথা যেমন শোনাচ্ছে, এই বাড়িটা দেখাতে বলবো। এখানেও সেই বাড়িটার মুখে সেই একই অবস্থা। অর্থাৎ এই বাড়ি যারা বসবাস করে আছে, আপনি এখানেই তো বসবাস করেন, এই যে সামনে বেরোলেই কি দিদি কোথায়? তো আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। তো আপনার এই ছবিগুলো দেখাও, এদিকে ছবিগুলো দেখাও যে এই পরিস্থিতিটা। কারণ এটা সরাসরি যেহেতু দেখছে অনেকে, আমি দেখাচ্ছি এই কারণে। তো কি সমস্যা হয় আপনাদের এখানে? আমাদের বর্ষাকালে রাস্তা জল ডুবে থাকে। বর্ষাকালেই জল ডুবে থাকে? হ্যাঁ। তো এটা কত বছরের সমস্যা? এটা আমাদের তো বিয়ে হয়েছে 25 বছর, সেই 25 বছর ধরেই দেখছি। তো এখানে যারা দায়িত্ব রয়েছে তারা আসে না? হ্যাঁ আসে, যখন ভোট আসে তখন বেশি আসে। কি বলে? তখন এসে বলে রাস্তা করে দেবো, ড্রেন করে দেবো, তারপরে ভোট চলে গেলে কিছুই হয় না। এটা কোন গ্রাম পঞ্চায়েত? স্বামী বিবেকানন্দ গ্রাম তো পঞ্চায়েত। আপনার ওই গ্রাম পঞ্চায়েতে যাননি? হ্যাঁ, আমরা মেয়ে ছেলেরাও গেছিলাম, বলছে হ্যাঁ ভোটের আগে করব। ভোটের আগে করে দেবে বলে? হ্যাঁ বলেছে, ওরকম বলে তো প্রতি কিন্তু এখন বছরই তো রাজ্য সরকার একটা ঘোষণা করেছেন, জানেন কি? যে আমাদের পাড়া আমাদের সমাধান, এলাকায় এলাকায় যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো সমাধান হবে। শুনেছেন? না, শুনিনি এখনো। কি নাম আপনার? আমার নাম অঞ্জনা দাস। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, কোথায় বাড়ি কোথায়? এই ভিতরটা। ভিতরটা। তো যাই হোক, এইখানে যে গ্রামের যারা আরো আছে তাদের সঙ্গে যাওয়া, বিশেষ করে এটা একটু দেখানো। হ্যাঁ, বাচ্চারা তো একটু স্কুলেও যেতে পারে না। তবে এই রাস্তাটার ছবি যেমন দেখালাম, তবে একটু এইদিকে আসি। একই তো পরিস্থিতি, কারণ এই পরিস্থিতির উপরে কিন্তু এখানে তারা বসবাস করে থাকে। যখনই কোনো বেশি পরিমাণ বৃষ্টি হয়, অর্থাৎ বেশি বৃষ্টি হলে তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু তাদের দেখা দেয়। অর্থাৎ আমরা কেন কখন গ্রামে পৌঁছই, আমাদের কাছে খবর দেওয়া হয়েছিল যে এই গ্রামের মানুষগুলি তারা দীর্ঘদিন ধরে বসবাস করে রয়েছে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে কোথায়? তাদের সমস্যা হচ্ছে সেখানেই যে তাদের রাস্তা যেটা রয়েছে তার উপরে জল জমা, এবং সেটা 40 বছর ধরে তারা এই অভিযোগই করছে। এবং তাদের এই যে সমস্যার কথা এখনো পর্যন্ত হয়তো অনেকে এসছেন প্রতিনিধিরা, কিন্তু কেউ তুলে ধরেনি। আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের খবরের কাগজ হয়তো একসময় এইসব এলাকাগুলো দেখাতে পারিনি, তবে আমরা এই যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের দেখাচ্ছি। কারণ এখানকার মানুষজন তারা কেমন রয়েছে, যেহেতু সরকার এই মুহূর্তে ঘোষণা করেছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। তবে এখানকার মানুষজনের সঙ্গে যে হয়তো কথা বললাম, এবং তাদের এই যে বর্তমান তেপল টাঙানো বাড়ি দেখতেই পাচ্ছেন, আমি দেখাই, এগুলো হচ্ছে তেপল টাঙানো বাড়ি। আর এই হচ্ছে রাস্তা, আর যে রাস্তা দিয়ে আমরা প্রথম থেকে বেরোলাম সেই রাস্তার যে প্রথমেই ঢুকলেই দেখবেন অনেকটা করে জল। আর এই নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে হয়তো এই এলাকার মানুষজন আগামী দিনে এই রকমই অবস্থায় তাদের থাকতে হবে। তবে আমি আরেকটু ধীরে ধীরে এগিয়ে এই যে রাস্তাটা রয়েছে, এখানে যে পরিবাররা বসবাস করে রয়েছে সেই পরিবারগুলোর ছবি আমি দেখাচ্ছি। নিশ্চিন্তে আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবেই তারা এখানে বসবাস করে থাকে। তবে হ্যাঁ, এরা বেশিরভাগই কেউ এখানে মৎস্যজীবীরা বসবাস করে থাকেন। তবে এই মৎস্যজীবীরা কেউ সমুদ্রে মাছ ধরতে যান, আবার কেউ ব্যবসাও করেন। তবে এইভাবে তাদের বসবাস করতে হয়। তবে এই যে রাস্তাগুলো যেগুলো রয়েছে তাদের বাড়ির এলাকাগুলোতে আমরা আসছি ঠিকই, তবে তাদের এইভাবেই যাতায়াত করতে হয়। রাস্তাগুলো ঠিক এইভাবেই রয়েছে। তো বাড়ি থেকে বেরোলে তাদের ঠিক এইভাবেই জল থাকে।
তো কোথায় পাড়ার সমাধান কিভাবে হয়েছে এ তো নিশ্চয়ই না দেখলে, আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে এই বাড়িতে আমরা যখনই ঢুকে পড়লাম, এলাকায় যখন ঢুকে পড়লাম, এলাকার যে মানুষগুলি তারা যে বসবাস করে রয়েছে এবং তাদের যখন বাড়ি থেকে বেরোতে হয় তাদের এই যে পরিস্থিতিটা আমি ওইদিকে দেখাতে বলবো। এখন বাড়ি থেকে বেরোলেই সেই জল আর জল, অর্থাৎ বর্ষা পড়লেই তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, আর অতি ভারী বৃষ্টি হলে তাদের আরও বড় কারণ হয়ে দাঁড়ায়। এখানে নিকাশি ব্যবস্থার সেই রকম কোনো ব্যবস্থা নেই বলে আমরাই চোখে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, সেটাও একটু দেখাই। এখানে পানীয় জলের ব্যবস্থা, অর্থাৎ এই পানীয় জলের ব্যবস্থা, তবে যেখানে যাই সেখানে ভগবানের দর্শন পাই। তবে এখানে একটা মন্দির বা এই যে মা মনসা দেবীর মূর্তি রয়েছে, এটাকে একটু দেখাতে বলবো। এবং এই মনসা মূর্তির তো এই যে সামনেই দেখা যাচ্ছে জল, এখানে একটা টিউল। তবে যাই হোক, এখানকার মানুষ যারা বসবাস করে থাকে তাদের অভিযোগটা আপনাদের কাছে শোনালাম, দেখালাম। তবে আমি ধীরে ধীরে এইবারে সেই রাস্তার মুখের দিকে যাব যেখানে সবথেকে বড় সমস্যাটা হয়, এবং সেই সমস্যার কথা আপনাদের কেন তুলে ধরলাম, যেহেতু রাজ্য সরকার এই মুহূর্তে যেভাবে বলেছেন আর সেই পরিস্থিতির উপরে এখানে মানুষজনগুলো কিভাবে বসবাস করে আছে, এটাই তার পরিস্থিতি দেখুন। তবে এইভাবে যদি জল না বেরোতে থাকে তাহলে এই যে বাড়ির যারা বসবাস করে থাকে তাদের সমস্যা শুধু জল নিকাশি যেমন আছে, তার পাশাপাশি এই জমা জলে ডেঙ্গু থেকে একাধিক মশা মাছি থেকে এবং জল দুর্গন্ধ এবং পচা হয়ে গেলে সেখানে কি হতে পারে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন। একের পর এক বাড়ি এইভাবে কিন্তু রয়েছে, নিকাশি ব্যবস্থার হাল বেহাল। তবে এই জায়গাতে এসে আমরা যেহেতু সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং আপনাদের দেখিয়ে বোঝাতে পারছি যে এই এলাকার মানুষজন তারা কেন আজকের অভিযোগ করছে, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা আর বেশি দূর এগোবো না, যদিও এগোতে এগোতে অনেকটাই পৌঁছে গেছি। তবে এই যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোর বেরোনোর কোনো জায়গা নেই, কারণ এখানে জল এতটাই জমা হয়েছে বাড়ি থেকে বেরোতে গেলে তাদের সেই কাদা ঘেটে আবার সেই রাস্তার উপরে উঠে আসতে হয়। তবে নিকাশি ব্যবস্থার হাল যে কতটা বেহাল সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। আর ধীরে ধীরে এবারে এগোতে থাকবো সামনের দিকে এগোতে থাকবো এই কারণে এখানকার মানুষজনের সঙ্গে যেমন কথা হয়েছে, তবে এখানকার বেশিরভাগ মানুষই যারা রয়েছে তারা কিন্তু কেউ ব্যবসা করে, কেউ মৎস্যজীবী, বেশিরভাগ মৎস্যজীবী পরিবার রয়েছে। তবে যাই হোক না, এই যে মৎস্যজীবী বাড়ির এক দিদিমা আসছে, দিদিমার হালটা দেখাতে, আমি দিদিমার ছবিটা দেখাতে বলবো। এই দেখুন দিদিমা কি কষ্ট করে এই বয়সে এই জল ঘাঁটতে ঘাঁটতে উঠতে হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আরে আপনার তো অনেক বয়স হয়েছে দিদিমা, এদিকে আসেন। আস্তে আস্তে আমাকে হাত দেন, আমাকে হাত দেন, আমাকে হাত দেন, আমাকে হাত দেন, আমাকে হাত দেন। এই বুঝতে পারছেন এই 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 গ্রামের চরিত্রটা দেখুন। এই যে একদম বৃদ্ধ মা যে দিদিমা বাড়ি থেকে বেরোলো, কি পরিস্থিতির উপরে আপনাদের দিদিমা কি কষ্ট হয় আপনাদের? কষ্ট তো হয় বাবা, এই 10-25 বার 50 বার যাওয়া লাগে, বাইরে লাগে না। আমাদের তো রাত্র পোয়াইলে একটু আনতে হয়, খাইতে হয়, না খাইয়ে পারি মানুষ। যে ভালো খায় খায়, যে মন্দ খায় খায়। এই জল যে এলাকায় দায়িত্ব রয়েছেন আপনারা বলেননি যে একটু? ও বলছি, কাজ করে না, কোনো কাজই করে না। এই চাই দেন আমাদের এখানে একটা নিজের একটা ধরেন একটা মোটা একটা পাইপ কিনে তারা পুকুরে দিয়েছিলাম, পুকুর দিয়ে ওখান দিয়ে বাইরে দেয়। আর এই যে এই কল দিয়ে গেছে, কল এত জল তো নাই, জীবনে জল আসে নাই। আরো আমাদের এই পাইপ টেপ গুলা সব কেটে টেটে সব বন্ধ করে দিয়ে গেছে, জানেন। আমরা এইসব আমরা নিজেরা করছি, ঘর দিয়ে টাকা দিয়ে দিয়ে। আপনি তো অনেক বছর ধরে এখানে বসবাস করে আছেন। করছি তো, দীর্ঘ বছর বসবাস করার পরে এই চিত্র আপনাকে দেখতে হবে। দেখতে হবে না, না দেখতে যাবো কোথায়? করার কিছু আছে বলেন? আপনাকে বলতে পারি, আপনি তো আসছেন, অনেক কিছু বলতে পারি। যেটা আপনি করবেন না করলেন নাই, আপনার আর কিছু বলতে পারবো? আপনার তো আর কিছু বলা যাইবে না। আপনার অভিজ্ঞতায় কি বলছে যে এই রাস্তা যেটা পাকা রাস্তা হয়েছে, নিকাশি ব্যবস্থা নেই, আর এই বয়সে আপনি এইভাবে বেরোচ্ছেন, কষ্ট তো হচ্ছে। আমরা কষ্ট তো নিশ্চয়ই হয়েছে, কষ্ট হয়েছে না, কিন্তু সরকার তো বলছে আমাদের পাড়া আমাদের সমাধান। ওই তো সমাধান করিয়ে দিয়ে গেছে, দেখো না, এই তো নিজে চোখে দেখতে গেলেন কত সমাধান করে এরা। কি নাম আপনার? মনালক্ষ্মী দাস। মনালক্ষ্মী দাস। দিদিমার সঙ্গে কথা হলো, দিদিমা তার দুঃখ এবং আক্ষেপের কথা এই কারণে বলা, আমরা যখনই কোনো জায়গায়, অর্থাৎ এই রিপুজি কলোনির 120 নম্বর বুথ বর্তমান হয়েছে, তবে এখানে যখন পৌঁছে গেছি এখানকার মানুষের শুধু একাধিক অভিযোগ। এই যে বয়স্ক যিনি দিদিমা যিনি বললেন, তিনার ক্ষোভ উপরে শুধু দিলেন না, তার ছবিটাও আমরা দেখালাম। কারণ ছবি দেখাতে গিয়ে অনেকগুলো জায়গায় সমস্যা হয়েছে শুধু এই এলাকায় যারা বসবাস করে থাকে তাদের যেমন অভিযোগ,
তাদের যেমন সমস্যা, সব কথাই আমরা তুলে ধরলাম এই কারণেই যে এই মানুষগুলি এখানে যখন বসবাস করে আছে তাদের নিকাশি ব্যবস্থার হাল খুবই খারাপ। তাদের বাড়ির এই যে পরিস্থিতি দেখেছেন, এই বাড়িতে যদি এইভাবে জল জমা থাকে, এই যদি বাড়ির হাল হয়, এখানে মানুষ কিভাবে বসবাস করবে? আর সবথেকে বড় জায়গা হচ্ছে যেখানে দেখবেন জল জমা থাকে সেখানে কিন্তু মশা মাছির উপদ্রব কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থাৎ এই সব জায়গাগুলোকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, কারণ গ্রাম পঞ্চায়েতের যারা দায়িত্ব রয়েছে তারা কতটা নেবে সেটাই তাদের ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সেই ছবিটা তুলে ধরতে, যে ছবিটা তুলে ধরলাম এখানকার মানুষের যারা সত্যি খুবই অসহায় অবস্থায় বসবাস করে আছেন তাদের সঙ্গে কিন্তু কথা হলো এই কারণেই, কারণ এই এলাকায় যখনই আমরা এলাম আর ছবিটা তুলে ধরলাম, সেই ছবির চিত্রটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান তাদের এই যে পরিস্থিতিটা কেমন রয়েছে। তবে শুধু এই এলাকা বলে নয়, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সেই একই রকম রাস্তার হাল রয়েছে। তবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবিগুলো আপনাদের কাছে যেমন তুলে ধরি, আজকে কিন্তু পৌঁছে গিয়েছিলাম এই যে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, তার যে রিপুজি কলোনি রয়েছে তার 120 নম্বর বুথের এলাকার মানুষজন যারা বসবাস করে রয়েছেন তারা যে কী অবস্থায় রয়েছে তাদের সেই হাল হকিকত আমরা আজকে তুললাম, তাদের সঙ্গে কথা হলো এবং দেখাই যে এখানকার মানুষগুলি সত্যি যে অসহায়, তারা যেভাবে বসবাস করে আছে সেই ছবিগুলো দেখার পরে আপনারাই কমেন্ট করে আপনারাই জানান যে আমি আপনাদের ঠিকঠাক খবর দেখাতে পারছি কিনা, ঠিকঠাক চিত্র তুলে ধরছি কিনা। কারণ এখানকার মানুষগুলো দেখুন, এক চিলতে ওই যে তেপলের বাড়ি, তারপরে ওইভাবে বসবাস, আর তারপরে এখানে যদিও একটা টিউল রয়েছে, সেই টিউল কিন্তু অতিবৃষ্টি হলে আর বেশি বৃষ্টি হলে কিন্তু সেগুলোও কিন্তু জল জমা হয়ে যায়। অর্থাৎ এখানে জল জমা হয়, কোথায় জল জমা হয় কথা বলতে পারেন? কথা বললে কি করবো, জলে ভুগতে আছে, একটু কানে আমি টাইফাইডে ভারসে নি বাবা, কিছু বলা নেই, ঘরের ভিতরে জল। আমরা কথা বলছিলাম, অনেকেই দেখা গেছে যে সময়ের সঙ্গে তাদের অসুবিধা হয়। তবে যাই হোক, আমরা এই ধীরে ধীরে আবার সেই বেরোবো, আবার সেই রাস্তা দিয়েই বেরোবো যে রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম। আর এই রাস্তার সমস্যার নিশ্চয়ই সমাধান হবে, যেহেতু সরকার কথা দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান, নিশ্চয়ই এই সমাধান নিশ্চয়ই হবে। তবে এখানকার মানুষজন তাদের কথাগুলো যখন বলে না, আমরা যখন গ্রামে গিয়ে পৌঁছে যাই আর সেই গ্রামের কথাগুলো যখন তুলে ধরি, তখন কিন্তু তারা একটা জিনিসই বোঝে যে কেউ বুঝিয়ে এলো। সংবাদ মাধ্যম সম্বন্ধে হয়তো অনেকে জানা নেই যে সংবাদ মাধ্যমে এলে তারা কি করতে পারবে। এই দেখুন, এই ছবিটা দেখাতে বলবো, এই দেখুন ছবিটা দেখুন, এইভাবে যাতায়াত করতে হয়, এইভাবেই চলতে হয়। হ্যাঁ, কি হয়েছে বলুন বলুন। বললাম তো দিদিরাই বলে না, দাদারা আর কি করবে। এবারে তো সরকার আমাদের পাড়া আমাদের সমাধানের ব্যবস্থা করেছে, নিশ্চয়ই হবে। হ্যাঁ, করলে তো ভালো, আমাদের তো চাই আমরা করাটা। তারা তো ভোটের সময় আমাদের বাড়ি খালি ভোট দাও ভোট দাও ভোট দাও, তারপরে আর কোনো চেনাচিনি নেই এখন। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সাবিত্রী দাস। তো চলুন আমরা এবারে ওই মাসি দাঁড়িয়ে রয়েছে, মাসির সঙ্গেও একটু কথা হোক, আসুন। আপনি এখানে বাড়ি তো? কোন বাড়িটা? তাই এই বৃষ্টি যখন হয়ে যায়, অতি ভারী বৃষ্টি যখন হয়ে যায়, তখন এইভাবেই হাঁটাচলা করতে তাই কি করব বাবা, কোথা যাব? যাবার জায়গা আছে এই পর্যন্ত তুই জায়গা, আর কোথা যাব? ওই যেতে আর বেরোতে বৃষ্টি। হ্যাঁ, বাজার হাট করতে সবই আমাদের করতে হয়। জল আনা, এবারে সমাধান হবে বলছে তো। সমাধান যদি আপনারা করেন তাহলে তো আমাদের। আমি সমাধান করার কেউ নয় মাসি, আমি একমাত্র ছবি তুলে দেখাতে পারি। তারা যদি করে তাহলে তো আমাদের ভালো, আর না হলে তো আমাদের এরকমই থাকতে হবে যতদিন আছি ততদিন। আমার নাম নির্মলা দাস। এটা কোন জায়গা? এই রিপোজি কলোনি। চলুন রিপোজি কলোনি থেকে এবার আমরা বেরোবো আস্তে আস্তে করে, আর এই ছবিটা দেখাতে দেখাতে যাব। আমারও সেই একটা অবস্থা হয়েছে, আপনি বুঝতেই পারছেন যে এখান থেকে বেরোতে বেরোতে আমাকে সেইভাবেই আবার হাতে আবার প্যান্টটা আবার তুলে নিতে হবে, কারণ এই তো অনেকটাই জল হয়েছে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে হয়তো অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় যেমন ডুবেছে সেটা ঠিক আছে, কিন্তু এই নিকাশি ব্যবস্থার হাল এত খারাপ রয়েছে যার ফলে এখানকার মানুষ কিন্তু সমস্যায় ভুগছেন। অর্থাৎ পাশে কিন্তু কানলাগিনি নদী রয়েছে, আর সেই কানলাগিনি নদীতে যদি এইগুলোর ব্যবস্থা করে দিতে পারতো তাহলে কিন্তু এই জায়গাগুলোতে জল জমা হতো না, নিশ্চিন্তে জল বেরিয়ে যেত। কিন্তু এই সমস্যাটা কিন্তু থেকেই গেল, কারণ এখানকার মানুষের অভিযোগ আমি যেমন দেখালাম একটার পর একটা। বাড়িতে তারা যারা বসবাস করে থাকে তাদের বাড়ি থেকে বেরোলেই এগাটু করে জল, আর বিভিন্ন সমস্যায় তাদের পড়তে হয়। আর এই জমা জলে আমি প্রথমেই বলেছি যে জমা জল যত থাকবে সেখানে কিন্তু মশামাছির উপদ্রব হবেই, এটা আপনারাও জানেন, আমরাও বুঝি।
কারণ জমা জল অর্থাৎ নোংরা পচা জল যেখানেই জমা হয়ে যায় সেখান থেকে কিন্তু মশামাছির উপদ্রব হয় এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তো সেই জায়গায় আমরা এখানে এই ছবিগুলো সরাসরি আপনাদের দেখালাম, দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে এই জলগুলি কিন্তু মাঠ থেকেও আবার ভেতরের দিকে চলে আসছে, অর্থাৎ জল বেরোনোর সেই রকম কোনো জায়গা নেই। আর এই রাস্তার এই হাল সব ছবি দেখে বুঝতেই পারছেন। আর আমি এতক্ষণ এই পরিবারগুলোর সঙ্গে এতক্ষণ কথা বললাম, তাদের সঙ্গে অনেক কথাই হলো। তাদের বলেছি যে এই জায়গাতে যখন আমরা ঢুকে পড়ি, দেখাই যখন যে তাদের সমস্যাগুলো যেভাবে থাকে সেগুলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তবে এলাকার মানুষজন যারা রয়েছে, তবে দেখাই আর একজন এই যে বাড়ির পাশে, যাদের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছি, খালি গায়ে রয়েছে, দেখুন এনাদের এইরকম একটা পরিস্থিতি বা এখন কথা এইভাবে তো আমরা এলাকায় ঢুকে ওইভাবে তো বলতে পারি না, কারণ আপনারা সবাই ছবিটা দেখছেন যে পাশের মানুষ হয়তো বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে, কিন্তু আমরা জানি এটা সরাসরি সম্প্রচার হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে শুধু নয়, বিশ্ববাসী দেখছে যে আমি কোন জায়গায় ঢুকে এই খবরটা সম্প্রচার করছি আর দেখাচ্ছি। এই জায়গাগুলো এখানে প্রচুর মানুষের বসবাস। তবে এই যে রাস্তাটাও রয়েছে সেই রাস্তাটার ছবিও দেখাতে বলবো। এই রাস্তাটাও ঠিক সেইভাবেই রয়েছে, এখানেও সেই একই অবস্থা। অর্থাৎ রাস্তাঘাট হয়েছে, এই সরকারের উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু উন্নয়নের যে পরিস্থিতি, যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের যে দেখভালের যে ব্যাপারটা রয়েছে, যেভাবে উন্নয়ন হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে বলতে হবে। কারণ পাকা রাস্তা হয়েছে, এগুলো মাটির রাস্তা ছিল, মেঠো রাস্তা ছিল, একসময় কাদা ঘেটে এখানকার মানুষজনকে যেতে হতো। এখন কিন্তু ইলেকট্রিসিটি হয়েছে, পানীয় জল হয়েছে, আর এই রাস্তাও হয়েছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা এই যে দেখভাল আর গ্রাম পঞ্চায়েতে যারা দায়িত্ব থাকে তারা কতটা পৌঁছায় এই এলাকায়, এখানকার মানুষ কিভাবে বললেন নিশ্চয়ই আপনারা শুনে বুঝতে পারলেন। তবে আর কিছু বলার আগেই আপনারা বুঝতে পারছেন, ছবিটা যেহেতু তুলে ধরেছি, এবার আমরা ধীরে ধীরে এগোবো। এই জায়গার যারা দায়িত্ব ছিলেন তাদের সঙ্গে তো কথা বলার কোনো জায়গায় পেলাম না, কারণ তাদের সঙ্গে কথা বলতে গেতে তারা বললো যে না, আমরা যতক্ষণ না আলোচনা করব ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না। কারণ মেম্বারের সঙ্গে আমার প্রথমেই দেখা হয়েছিল, এখানকার যিনি স্থানীয় মেম্বার তিনি কিন্তু সেইভাবে মুখ খুলতে চাইলেন না, তিনি বলতে চাইলেন না। তবে যাই হোক না কেন, আমরা ওই চিত্রটা দেখালাম। এবারে যা কিছু বিবেচনা আপনাদের হাতে, যা কিছু হওয়ার, অর্থাৎ সরকার যদি এদিকে নজর দেয় নিশ্চয়ই এই এলাকার মানুষ উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।